মেয়েকে স্কুলের আবাসিক হলে রেখে বাড়ি ফিরছিলেন মা, ফিরলেন লাশ হয়ে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার সকালে মেয়েকে লেখাপড়ার জন্য চিরিরবন্দর উপজেলার একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের হলে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে ফেরার পথে যে এমন নির্মম পরিণতি অপেক্ষা করছে তা হয়তো তিনি নিজেও কল্পনা করতে পারেননি। সোমবার 8 জুন সকাল 10টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরের বেলডাঙ্গা এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং এতে থাকা শিক্ষিকা সেলিনা আক্তার ও চালক আফজাল হোসেন গুরুতর আহত হয়। নিহত সেলিনা আক্তার দিনাজপুরের হাকিমপুর পৌর শহরের পালপাড়া মহল্লার বাসিন্দা এবং তহিদুর রহমান রানার সহধর্মিণী। তিনি হাকিমপুর উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি 2 সন্তানের জননী এবং একজন স্নেহময়ী মা হিসেবে পরিচিত ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেলিনা আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিএনজি চালিত অটোরিকশা চালক আফজাল হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রংপুরে নেয়ার পথে দুপুরের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিক্ষিকা সেলিনা আক্তার। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন মা সকালে মেয়েকে আবাসিক বিদ্যালয়ে রেখে এসেছিলেন মানুষের মতো মানুষ করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে, কিন্তু সে মায়ের আর ঘরে ফেরা হলো না। তিনি ফিরলেন নিথর দেহ হয়ে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনার পর বাস ও সিএনজি চালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।